জিয়াউর রহমান যদি চাইতো তাহলে মার্শাল্লাহ দিয়ে তো 20 বছর জেনারেল পার্ক শহর মতো উত্তর দক্ষিণ কোরিয়া 20 বছর চালাতে পারতো। এই বহুদলীয় গণতন্ত্র আনলো কে? ই ঢুকতে দেয় নাই, ও ঢুকতে দেয় নাই, ই ঢুকতে দেয় নাই। তো এইটা তো ফ্যাক্ট যে উনি যখন ঢুকছে 17 তারিখ, তার কয়দিন পরে 17 থেকে 31শে মে, মানে 15 দিন 16 দিন পরে জিয়াউর রহমান স্কিল্ড। তো এই এই কথাগুলো আসলে মানুষের সত্যটা বলা উচিত। এবারে আসছে ব্রাঞ্চে টাকা দিচ্ছিল না, এটা ফ্যাক্ট। কিন্তু এই ফ্যাক্টে তো মানুষ রাস্তায় নামছে না, শ্রীলঙ্কার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। ওই জন্য অনেকে বলে যে বাংলাদেশের মানুষ একটা জিনিস নোবেল পাওয়া উচিত, ধৈর্য, টেনাসিটি। যে কোনো ধরনের পরিস্থিতি হোক, ইনশাল্লাহ আমাদের একটা শক্তি আছে, আমরা এটা মানাইনি। তো রিজার্ভ না থাকলে বাকি মানুষ তো রাস্তায় নামছে না, সরকার চালিয়ে যাচ্ছে। তো সেই জন্য ওইটা আমাকে বদার করে না, রিজার্ভ আছে ওটা অর্থনীতিবিদ যারা অর্থনীতি বেশি বোঝে, রিজার্ভ আসে না, এটা লোন দিতে পারবে না, কিছু পরিস্থিতি হচ্ছে কি, সরকার তো চালিয়ে যাচ্ছে, চালিয়ে তো গেল কত এই 16 বছর তো এইভাবে চালিয়ে গেল। তো ওই কথাটা বলে কোনো লাভ নাই। এবং অনেকেই তো গত 1 বছর ধরে বলেছে যে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এইগুলা সব এই ধরনের কথাবার্তা, এই যারা একটু আন্দোলনে থাকে, তাদের যে একটা ইনার্শিয়া, তাদের যে একটা গতি, এইটাকে নষ্ট করে। যার জন্য অনেককে বলে, আমি ওই দাউদকে মিন করছি না, অনেকে বলে ডিপ কাভার। ইন্টেলিজেন্সে একটা ডিপ কাভার বলতে একটা কথা আছে, যে কথাগুলো মানুষের কাছে এমন ভাবে প্লেস করবে যে মনে হবে যেন সম্পূর্ণ আপনার পক্ষে কথা বলছে, কিন্তু বটম লাইন হলো সে আরেকজনকে ফেভার করছে। মনে করেন পরিস্থিতি এরকম, এই সবাই মিলে এখন বাইরে থেকে বলছে যে এই সরকার এই মুহূর্তে পতন হবে, দিন তারিখ ক্ষণ দিয়া। তারপরে বলছে এতজনের বিরুদ্ধে স্যাংশন আসছে, এতজনের বিরুদ্ধে এই ভিসা রেস্ট্রিকশন আসছে, এই কত কিছু, কত খবরই যে আমরা শুনি, সংখ্যা দিয়ে বলে যাচ্ছে। এইগুলো আসলে মূলত ইন্ডিয়াকে সার্ভ করতেছে এবং বাংলাদেশ রেজিম এই বর্তমান রেজিমকে সার্ভ করছে। কারণ মানুষের ভিতরে একটা ধারণা আসে যে এমনিতেই সরকার পতন হবে, আমার কিছু করার নাই। যার জন্য একটা, কেউ বলে 2 লক্ষ, কেউ বলে 5 লক্ষ লোকের সমাবেশ মাত্র 15 মিনিটে মানে এই কপ্পুরের মতো উড়িয়ে দিতে পারে। সো এই সরকার খুব ভালো করে জানে যে তথাকথিত আন্দোলন দিয়ে, রুটিন আন্দোলন দিয়ে কিছুই হবে না। তো এই সরকার আইদার উত্তর কোরিয়ার মতো কন্টিনিউ করবে, অথবা অ্যাবনর্মাল কিছু একটা ঘটবে, যেটা ইতিহাসের বিভিন্ন জায়গায় অনেক উদাহরণ আছে, সেইভাবে হয়তো পরিবর্তন হইলেও হইতে পারে। আদারওয়াইজ ওই আপনার ইউকের সেই অবজারভারের সাথে আমি একমত বলবো যে আই ফাইন্ড ইট ইজ নর্থ কোরিয়ান মডেল। ভাবে যে এই যেটা বলা হয় যে আমাদের প্রধানমন্ত্রী যখন আসলেন, একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার একটু জানার ইচ্ছা, ওনার বাসায় যেতে পারলেন না, করতে পারলেন না। আচ্ছা, জিয়াউর রহমান যদি চেষ্টা করত, ওনাকে দেশে আসতে কি বাড়িতে করতে পারতো কিনা? উনি তো তখন ক্ষমতায়, জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান ক্ষমতায়, উনি বাংলাদেশে ল্যান্ড করলেন। তো এইটা একটু মিলে যে তাকে বাংলাদেশে আসতে দিলেন, কিন্তু তার মিলাদ পড়তে দিবে না, এটা করতে দিবে না, এটা করতে দিবে না। সো এইটা কতটুকু আসলে মানে কতটুকু রাজনীতি আর কতটুকু বাস্তবতা? আর জিয়াউর রহমান যদি চাইতো তাহলে মার্শাল্লাহ দিয়ে তো 20 বছর জেনারেল পার্ক শহর মতো উত্তর দক্ষিণ কোরিয়া 20 বছর চালাতে পারতো। এই বহুদলীয় গণতন্ত্র আনলো কে? মানে যেটার মাধ্যমে আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্জীবন পেল বাকশালের পরে। তো এই যে কে আনলো? এই যে তো একজন সামরিক কর্মকর্তা, তিনি আনলেন। গণতন্ত্র তো সৃষ্টি হয়েছে সামরিক কর্মকর্তার মাথা থেকে। এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, 3 জনের ভিতরে 2 জন মিলিটারি অফিসার। এবং পৃথিবীতে যে কোনো ভাবে সামরিক বাহিনীর অফিসার আছে, সেখানে তো গণতন্ত্র বেশি প্র্যাকটিস হয়েছে। তো এই গণতন্ত্রের নামে একটা যে লুটপাটতন্ত্র চলছে, যে পলিটিক্স করলেই আইন ভঙ্গ করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, এবং দলগুলো তাদের কিন্তু ব্যবস্থা নিতে পারে না। এর চেয়ে অপরাজনীতি, এর চেয়ে দুর্বৃত্তায়ন, এর চেয়ে আপনার এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি আর কি হতে পারে? তো এই যে মুখে বলার অনেক কথা, ঢুকতে দেয় নাই, ও ঢুকতে দেয় নাই, ঢুকতে দেয় নাই। তো এইটা তো ফ্যাক্ট যে উনি যখন ঢুকছে 17 তারিখ, তার কয়দিন পরে 17 থেকে 31শে মে, মানে 15 দিন 16 দিন পরে জিয়াউর রহমান স্কিল্ড। তো এই কথাগুলো আসলে
মানুষের সত্যটা বলা উচিত যে উনি জিয়াউর রহমান, আমি মনে করি যে জিয়াউর রহমান অ্যালাউড সে এটা মেকানিজম করতে পারতো, করেনি। ওই ক্রেডিটটা সে পায়। আপনি রাজনীতি করেন, বিভিন্ন কথা বলেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা সে পারতো কিনা, তার সেই ক্ষমতা ছিল কিনা যে ঠিক আছে তাকে দেশে ঢুকতে দিবে না। তো ওইটাও সত্য যে জিয়াউর রহমান অ্যালাউড হার টু এন্ট্রি। এখন আপনি যেভাবে খুশি সেইভাবে ব্যাখ্যা করতে পারেন। থ্যাংক ইউ।